বিয়ে মানেই আনন্দ আর উৎসব, কিন্তু ভাবুন তো, যদি বলি পৃথিবীর কোথাও কোণে বিয়ের আগে কয়েক সপ্তাহ ধরে কাঁদে। হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই বাস্তব। চীনের কিছু অঞ্চলে রয়েছে এক অদ্ভুত অথচ আবেগঘন প্রথা, কান্নার বিয়ে, যেখানে কোণে, মা, বোন, এমনকি পুরো পরিবার মিলে কাঁদে। তবে এই কান্না দুঃখের নয়, বরং ভালোবাসার সম্পর্কের এক অনন্য প্রকাশ। এই কান্নার বিয়ের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। বলা হয়, সিচুয়ান প্রদেশে এক রাজকুমারী বিয়ের আগে এত সুন্দরভাবে কেঁদেছিলেন যে সেটি গান হয়ে ওঠে। এরপর থেকে ধীরে ধীরে এ প্রথা স্থানীয় সংস্কৃতিতে জায়গা করে নেয়। কনে বিয়ের তারিখের 1 মাস আগে থেকেই প্রতিদিন কিছু সময় কাঁদে। প্রথমে একা কাঁদে, পরে যোগ দেন মা, দিদি, দাদি, এমনকি আত্মীয়রাও এই কান্নায় সমবেত হন। কান্না করার সময় শুধু অশ্রু নয়, থাকে বিশেষ সুর ও ছন্দ। এটিকে বলা হয় কান্নার গান। একদিন কোণে কাঁদছে, পরদিন তার মা যোগ দিলেন, তারপর দিন বোন, তারপর অন্যান্যরা। ধীরে ধীরে পুরো পরিবার মিলিত হলো এক আবেগমাখা সঙ্গীতে। এই গানগুলোই থাকে ঘর ছাড়ার কষ্ট, নতুন জীবনের আনন্দ আর পারিবারিক ভালোবাসা। আমরা সাধারণত কান্নাকে দুঃখের প্রতীক মনে করি, কিন্তু চীনে এই কান্না আনন্দ আর সম্পর্কের প্রতীক। অশ্রুর মাধ্যমে কোণে জানায়, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি, কিন্তু ভালোবাসা নিয়েই যাচ্ছি। মায়েও জানিয়ে দেন, তুমি আমাদের গর্ব, আমরা তোমাকে আশীর্বাদ করছি। এই কান্না হলো বিদায়ের বেদনা আর নতুন জীবনের আনন্দ, দুটো আবেগের সুন্দর মিশ্রণ। সময় বদলেছে, সমাজও বদলেছে। আজকের শহুরে চীনে এ প্রথা আগের মতো আর প্রচলিত নেই। তবে গ্রামীণ এলাকায় এখনও অনেক পরিবার কনেকে কাটতে বসায়। অনেক আধুনিক কোণে এটি মজার ছলে বা ঐতিহ্য রক্ষার জন্যও করেন। সোশ্যাল মিডিয়াতেও প্রায় দেখা যায় কান্নার বিয়ের ভিডিও ভাইরাল হচ্ছে, যা বিশ্বজুড়ে মানুষের আগ্রহ বাড়িয়েছে। এই প্রথা আমাদের মনে করিয়ে দেয়, কান্না সবসময় দুঃখের প্রতীক নয়। কখনো কখনো কান্না মানে আনন্দ, ভালোবাসা আর গভীর আবেগ। যেমন একটি বীজ পুরনো মাটি ছেড়ে নতুন গাছে পরিণত হয়, তেমনি কোণে বিদায় নিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যায়, আর চোখের জলে মিশে থাকে পরিবারের আশীর্বাদ। চীনের এই কান্নার বিয়ে দেখায়, ভিন্ন ভিন্ন সংস্কৃতি আসলে আমাদের জীবনের গভীরতম আবেগগুলোকে অন্যভাবে প্রকাশ করে। কান্না কেবল দুঃখ নয়, এটি ভালোবাসারও ভাষা। আপনারা কি মনে করেন, এই রীতিকে কি সংরক্ষণ করা উচিত, নাকি আধুনিক যুগে এমন প্রথার প্রয়োজন নেই? মন্তব্যে জানাতে ভুলবেন না।